হ্যালো, আজ আমি আপনাদের একজন মহিলার গল্প শোনাতে চাই। এই মহিলার নাম ছিল রহাব এবং তিনি জেরিকো শহরে বাস করতেন। পরিবারকে সহায়তা করার জন্য তাকে ছোট ছোট কাজ করতে হতো। আজকের সময় এটি একটি অন্ধকার জীবনই বলে ব্যাখ্যা করা যেতে পারে। তিনি প্রতিদিন জীবনের ভার বহন করতেন এবং যারা আশায়াওয়া করতেন তাদের প্রতি সদয় আচরণ করতেন। তবে তার মনের মধ্যে এই প্রশ্নটি উকি দিত, আমার যৌবন কি এভাবেই নষ্ট হবে? এই কঠিন জীবন কখন শেষ হবে? একদিন রহাব একটি খবর শুনলেন। এটি ছিল সেই গল্প যেখানে ঈশ্বর ইসরায়েলীয়দের মিশরের দাসত্ব থেকে উদ্ধার করেছিলেন। তিনি ভাবলেন, আহা, এই ঈশ্বরই প্রকৃত ঈশ্বর। এই ঈশ্বর আমাকে এই কষ্ট থেকে মুক্ত করতে পারবেন কে? তিনি একটি সিদ্ধান্ত নিলেন, যদি আমি এই ঈশ্বরের উপর বিশ্বাস করি তাহলে আমার জীবনও বদলে যাবে। বন্ধুগণ, বিশ্বাস কোথা থেকে শুরু হয়? বিশ্বাস শুরু হয় ঈশ্বর সম্পর্কে গল্প শোনা থেকে। রহাবের মতো যখন আমরা ঈশ্বর সম্পর্কে শুনি এবং তার উপর বিশ্বাস করতে শুরু করি, তখন আমাদের জীবনেও পরিবর্তন শুরু হতে পারে। রহাব তার সম্পূর্ণ জীবন ঈশ্বরকে সমর্পণ করেছিলেন এবং এখন থেকে ঈশ্বরের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। ফলস্বরূপ যখন ইসরায়েলীয়রা জেরিকো শহরটি জয় করেছিল, রহাব এবং তার পরিবার নিরাপদে বেঁচে গিয়েছিল। এরপরে রহাবের জীবন পুরোপুরি বদলে গেল। রহাব ইসরায়েলের একজন যুবক সালমনকে বিয়ে করেছিলেন এবং একটি পরিবার শুরু করেছিলেন। জানেন কি তার বংশধরদের মধ্যে কে জন্মেছিলেন? তিনি হলেন যিশু। একজন সাধারণ নারী রহাবের নাম যিশুর বংশ তালিকায় গর্বিতভাবে লিপিবদ্ধ হয়েছে। এটি কি বিস্ময়কর নয়? এই গল্পটি আমাদের জন্য কি অর্থ বহন করে? রহাবের মতো যারা কষ্ট এবং হতাশায় আছেন এবং যারা মনে করেন তারা একটি কঠিন জীবনে আটকে আছেন, তাদের জীবনেও যিশুর সাথে দেখা হলে বিস্ময়কর এবং ভাগ্য বদলানোর মতো পরিবর্তন ঘটতে পারে। প্রিয় বন্ধুরা, ক্রিসমাস এমন একটি দিন যেদিন আমরা সেই যিশুর জন্ম উদযাপন করি যিনি আমাদের জন্য মুক্তির সুসংবাদ নিয়ে এসেছিলেন। যখন আমরা ক্রিসমাসের জন্য অপেক্ষা করি, রহাবের মতো একটি সিদ্ধান্ত নেওয়া যাক, আমার জীবনেও এই পরিবর্তন দরকার। যদি আমরা আমাদের জীবনে পরিবর্তন চাই, তবে আমাদের হৃদয় খুলে যিশুকে স্বাগত জানাই। এই সিদ্ধান্তটি আপনার জীবনে একটি নতুন সূচনা পয়েন্ট হবে।